তোমরা কি কখনো এমন কারো প্রেমে পড়েছো যে তোমার একদম বিপরীত রাজনৈতিক মত আদর্শে বিশ্বাস করে? আমি পড়েছিলাম, এবং আজকে আমি তোমাদের সেই গল্পটা বলবো যেটা আমি এতদিন বলতে সাহস পাইনি। কারণ এই গল্পে আমি কখনো সম্পূর্ণ সঠিক ছিলাম না, সেও ছিল না, কিন্তু মাঝের জায়গাটা সেটা ছিল সবচেয়ে সত্যি। তো চলো শুরু করি। আমরা প্রথম দেখা করেছিলাম একটা বন্ধুর বাড়ির আড্ডায়। সে হাসছিল, কথা বলছিল, এবং আমি সাথে সাথে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রথম কয়েকটা সপ্তাহ পারফেক্ট, মুভি, খাওয়া, হাঁটা, হাসাহাসি। তারপর একদিন মনে আছে, রাত তখন প্রায় 11টা, আমরা চা খাচ্ছিলাম। সে একটা রাজনৈতিক বিষয়ে মন্তব্য করলো। আমি থমকে গেলাম, কারণ সে যা বলল সেটা আমার বিশ্বাসের ঠিক উল্টো। আমি ভাবলাম হয়তো মজা করছে, করেনি। এবং সেই মুহূর্ত থেকে আমাদের সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হলো, যেটা সুন্দর ছিল কিন্তু কঠিনও। আমি সেই রাতে বাড়ি ফিরে ভাবলাম, এটা কি সমস্যা, নাকি আমি বেশি ভাবছি? কিন্তু সমস্যাটা এলো যখন আমরা আলোচনা করতে গেলাম। আলোচনা না, ঝগড়া। সে বলতো এক কথা, আমি বলতাম আরেক কথা, আর আমরা দুজনেই নিশ্চিত ছিলাম যে আমরা সঠিক। তোমরা জানো এই অনুভূতিটা, যখন তুমি এত স্ট্রংলি কিছুতে বিশ্বাস করো যে অন্যের দৃষ্টিভঙ্গি শুনলে মনে হয় এই মানুষটা কি আদৌ ঠিক আছে? আমি সেই জায়গায় ছিলাম, এবং সবচেয়ে কঠিন কথাটা হলো এই মুহূর্তে আমি তাকে ভালোবাসতাম, কিন্তু তার মতামত সহ্য করতে পারছিলাম না। এটা কি সম্ভব? একই সাথে কাউকে ভালোবাসা আর তার একটা অংশকে রিজেক্ট করা? কিছুদিন পর আমি নিজেকে একটা প্রশ্ন করলাম, আমি কি তার রাজনৈতিক মতামতের সাথে ঘুমাচ্ছি, নাকি তার সাথে? এবং সেই প্রশ্নটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। আমি বুঝলাম মানুষ তার রাজনৈতিক মতামতের চেয়ে অনেক বড়। সে কিভাবে হাসে, কিভাবে কষ্টে থাকলে আমাকে ডাকে, কিভাবে ছোট ছোট জিনিস যত্ন নেয়, এগুলো কি রাজনীতির চেয়ে কম গুরুত্বপূর্ণ? কিন্তু একই সাথে এটাও সত্যি যে রাজনৈতিক বিশ্বাস কখনো কখনো মানুষের মূল মূল্যবোধ থেকে আসে। তাহলে কোথায় লাইনটা টানবো? আমি তিনটে জিনিস বুঝলাম। এক, রাজনৈতিক মতভেদ মানে নৈতিক পার্থক্য নয় সব সময়। দুই, কিছু জিনিস আছে যেগুলো আপোষযোগ্য নয়, এবং সেটা জানাটা জরুরি। তিন, শোনার ক্ষমতা, সত্যিকারের শোনার ক্ষমতা, এটাই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। একটা সময় আসে যখন দেশে একটা বড় রাজনৈতিক ঘটনা ঘটেছিল। আমরা দুজনে দুই পক্ষে ছিলাম। সেদিন আমাদের ঝগড়া হয়েছিল সবচেয়ে বড়। সে রাতে আমরা কেউ কথা বলিনি, পরদিন সকালেও না। কিন্তু পরদিন বিকেলে সে আমাকে ফোন করলো। সে বলল, আমি তোমার সাথে একমত না, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এবং আমি বললাম, আমিও না। সেই মুহূর্তটা আমি কখনো ভুলবো না, কারণ ওই মুহূর্তে আমরা দুজন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের মতামতের চেয়ে আমাদের সম্পর্ক বড়। কিন্তু একই সাথে আমরা কেউ নিজেদের পরিবর্তন করব না শুধু মিলিয়ে যাওয়ার জন্য। এটাই সবচেয়ে সৎ জায়গা। তোমরা জিজ্ঞেস করতে পারো, তাহলে কি করলে? কয়েকটা জিনিস আমরা শিখেছিলাম। প্রথমত, একটা নো পলিটিক্স জোন তৈরি করা। আমরা ঠিক করলাম কিছু জায়গা আছে যেখানে রাজনীতি ঢুকবে না। রাতের খাওয়া, ঘুমানোর আগের সময়, ছুটির দিন, এই জায়গাগুলো শুধু আমাদের। দ্বিতীয়ত, তর্ক করার আগে কারণটা বোঝার চেষ্টা করা। সে যখন কিছু বলতো আমি আর সাথে সাথে কাউন্টার করতাম না, জিজ্ঞেস করতাম, তুমি এটা কেন বিশ্বাস করো? এবং সেই উত্তরগুলো প্রায় আমাকে অবাক করে দিত। তৃতীয়ত, নিজের মতামতে শক্ত থাকা। আমি তার জন্য আমার বিশ্বাস বদলাইনি, সেও করেনি, কিন্তু আমরা একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখেছিলাম। চতুর্থত, জানা কোথায় সীমানা। কিছু জিনিস আছে, মানবাধিকার, মানুষের মর্যাদা, যেগুলো নিয়ে আপোষ সম্ভব না, সেটা আমরা দুজনেই জানতাম, এবং সৌভাগ্যবশত সেই মূল জায়গাটায় আমরা এক ছিলাম। তোমরা হয়তো ভাবছো, তাহলে এখন কি সম্পর্কটা টিকেছে? সেটা আমি আজকে বলবো না, কারণ এই ভিডিওটা সম্পর্কের সাফল্য নিয়ে না, এটা ওই প্রশ্নটা নিয়ে, তুমি কি এমন কাউকে ভালোবাসতে পারো যে তোমার মতো ভাবে না,
আমার উত্তর হলো হ্যাঁ পারো, কিন্তু সেটার জন্য লাগে ধৈর্য, সীমানা এবং একটা সৎ প্রশ্ন নিজেকে করার সাহস। এই মানুষটার কোন অংশগুলো আমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ আর কোন জায়গায় আমি আপোস করতে রাজি নই। যখন সেই উত্তরটা তোমার কাছে পরিষ্কার হবে, তখন তুমি জানবে পরের পদক্ষেপটা কি। আজকের মতো এটুকুই। যদি তোমাদের কারো এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, কমেন্টে বলো, আমি পড়বো। ভালো থেকো।